গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ব্লগ। কালকে রাত্রে বানানো হয়েছিল পিঠা, তো সকাল সকাল উঠে দুষ্টুকে পিঠা দিতেছি। ও বলতেছে মা আমি পিঠা খাবো, কারণ রাত্রেবেলা গরম গরম পিঠা খাইতে পারে নাই। তো দেখো পিঠার মধ্যে বানানো হয়েছিল পাটিসাপটা আর হচ্ছে দুধ পুলি। পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল মালপোয়া, যে মালপোয়াগুলো দেখি একদমই জঘন্য হয়েছিল, কোনোটা পুড়ি গেছে কোনোটা ভালো হয়েছে, তার জন্য তোমার সাথে কিন্তু সেটা শেয়ার করি নেই। আর এদিকে যে কালকে বানাইছং যে দুধ পুলি আর পাটিসাপটা, সেটা কিন্তু দেখি কিন্তু সেই হয়েছে, তো সেটাই তোমার সাথে তো শেয়ার করলাম। খারাপটা কোনো সময় তোমার সাথে শেয়ার করিম না, যত পারিম ভালটাই শেয়ার করিম। তো দেখো বেটি খাবার দিয়ে দিলুম, এলা আমার দুই টোনাটুনির জন্য বানিয়ে নিম হয়েছে চা। করছো তো গাইস, এটা দেখো, এটা হচ্ছে মাটন। এগুলো হচ্ছে পৌষ সংক্রান্তির দিন আমার পিসি শাশুড়ির বাড়ি পূজা হয়েছিল। পিসি শাশুড়ির বাড়ির পাশে একটা মুখ দেখাও, এখানে মুখও দেখাও। লাইট দেওয়া নাই ঘরে, অন্ধকার দেখা যায় না না, কোন রকম দেখা যায় আর কি, কালামাসিক যখন যেমন দেখা যায় পিসি শাশুড়ির বাড়ির পাশে একটা কালী মন্দির আছে। আর গ্রামে এলাও প্রচলিত প্রথা যে ঠাকুরক কিছু মানলে, যেমন আমরা পাটা মানি, এই মানি ওই মানি, ওইটা ঠাকুরক দেওয়া লাগে। তো ওই পোশাকটাই এইটা আনো। এইবার মোর আবার ক্যামেরাম্যান ক্যামেরা করির বায়না, উনি কয়া কয়া করা লাগে। এই যে এই যে পোশাক সবাইকে দিছে, তো তাই অল্প অল্প করিয়ে। তো এইটা মুই এলা রান্না করিম, তার জন্য যে আলু টমেটো নিয়ে নিছো, এটা করে নিয়ে নিছো হচ্ছে মশলা। মশলার মধ্যে আছে আদা পেঁয়াজ আর রসুন, ঠিক আছে। দিয়ে দিই মেলা শুকনো লঙ্কা, এটা হোমমেড শুকনো লঙ্কা। দিয়ে দিম পরিমাণ মতো হলুদ। এই মাংসটার সাথে আর অন্য মাংস রান্না করা যাবে না, এইটা আলাদাভাবে রান্না করা লাগবে। দিয়ে দিম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিম হচ্ছে সরষের তেল। হ্যাঁ লাগবে একটু তেল, পরে ওইটা দিই। এখন সুন্দর করে মাখিয়ে একবারে ঢাকা দিয়ে বসে দেবো। আচ্ছা ঠিক আছে, মাখতে মাখতে আবার মনে করে না খাওয়ার জিনিস মাখিয়ে দিচ্ছি, টুক করে মুখ দেন। কাঁচা জিনিস মানুষ খায় তো, ভুলেও তো যাইতে পারো, ভুলেই দেখতে পারো। কাঁচা জিনিস খায় না মানছি, কাঁচা মানছি কথা খায় না, খাবে না, মাথাটাই খাবো আমি। সেই জন্যই তো আমি জানি তো তুমি ওইটাই বলতে চাচ্ছ, তোমার মাথাটাই আছে খাওয়ার মতো, আর কিচ্ছু নাই। দেখো তো কি সুন্দর হলো, হয়ে গেছে তরকারি। দাও ভাত দিয়ে দাও। এটা হলো বসে দিই, সুন্দর করে ঢাকা দিয়ে বসে দিই, আস্তে আস্তে হইতে থাকবে। সাওয়া স্কুল যাওয়ার সময় মাগুলার পরিস্থিতি দেখো, একবারে নাকে মুখে উঠি যায়। বাড়ির কাজ কামাই করিয়ে চারটে ভাত মাখিয়ে ওমক খয়ে দিয়া ফির টোটো তুলি দিয়ে আসা লাগে। আর যাওয়ার সময় দেখো ব্যাগটা মুই ঘাড়ত নিয়েছ, পরিস্থিতিটা দেখো একবার কি করি। মার ব্যাগটা ঘাড়ত নেওয়াই খাবে, যে ওজন ব্যাগটার প্রায় 14 কেজির মতো। 7টা বই 7টা খাতা, টিফিন বাটি, জলের বোতল, জ্যামিতি বক্স, সব কিছু মিলিয়ে বাপরে বাপ এত ওজন হয়। এই বয়সে এত ওজন টানিয়ে যে ক্যাং করি যাবে। আমরাও এককালীন স্কুল গেছি, কিন্তু আমার মাও সময় পায় নাই, মাও গেছিল কাজও, আমরা একলা একলা স্কুল গেছি। যেহেতু আমরা সময় পাই, আমরা চেষ্টা করবো যে আমার সাহক যত দূর আগে দিয়ে পাই, যতটা কষ্ট করি না লাগে। তো যাই হোক, এই যে টোটোটা চলিয়ে চং এলাউনে টোটো করিয়ে যাবে। আর এই যে এই টোটোটাই আমার ভাড়া করি দেওয়া আছে। প্রত্যেক মাসে যদি গেলে হয় গাইস, কি যে ভাল হলে হয়। আমার বাড়ি থেকে স্কুলটা এত দূরত, মই বাড়ির কাজ কামাই সারিয়ে স্কুল আনির গেলে না মোর একদম নাকে মুখে উঠে যায়। বাড়িরও তো সংসারের কামাই কম না হয় কন্ত, তো কি আর করা যাবে। এই মাসেই টোটোটা পাইছিলাম, 5 তারিখে ধরা হয়েছিল। এই দাদা যদি প্রত্যেক মাসে নিয়ে গেলে হয়, আমরা তো ঠিকঠাক করে পয়সা দিই। এলা মানছি মাস কবারই ভাড়া করি চায় না। অনেকেই কয় সাওয়া যেদিন স্কুল যাবে না সেদিনকার ভাড়া দেবো না, বেকার আমার পয়সা যায়। কিন্তু একটা কথা কি, টোটোওয়ালা নিজের দায়িত্বে তোমার সাওয়াক নিয়ে যাবে, নিয়ে আসবে। তো আমারও তো 2টা পয়সা কামাইয়ের জন্য তো টোটোটা কিনছে। না হয় 2 মাসের পয়সা, যেমন গরমের ছুটি আর স্কুলের তোমার পরীক্ষা শেষে যে বন্ধটা যাবে,
তখনই না হয় আর কি 2 মাসের পয়সাটা এক্সট্রা যাবে, তাতে কি হয়। কিন্তু আমার তো বাড়ির বউগুলোর অনেক সুবিধা হয়, ধরো বাড়ির কাজ কামাই করি, এখন আর রেস্ট নিবার পাং, তারপরে ছাওয়া ঠিক সময় মতো বাড়ি চলে আসবে। যাই হোক, দুষ্টু টোটো চড়ে দিলুম, এটা কোনো আরো 3-4 জন ছাওয়া আছে, সবাই আর কি এক একজন এক এক কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, মুই হয়েছ সেই মানসি, কাও প্রশংসা করুক করুক না করুক নাই। এই কথার অর্থ হলো দেখো কি সুন্দর মুই ভিডিও বানাইছং, সেই সুন্দর পাটিসাপটা, সেই সুন্দর দুধকুলি, সরি দুধপুলি। দুষ্টু স্কুল পাঠে দিয়ে চলে আসলুম বাড়ি এসিয়ে ধরছে পেটত খাওয়া ভোগ, বসে গেলুম এক থালা পিঠে নিয়ে, এলা হাপার করে খাওয়া দিচ্ছ। যাই হোক, মোর খাওয়া দেখিয়ে তোমরা কারো লোভ দেন না, লোভ দিলেই হবে পেট খারাপ হলে যাওয়া লাগবে ডাক্তারের দোকান, না ডাক্তারের দোকানে গেলে এক গাদা ওটু মুখ ধরে দিবে। যাই হোক, পেট খারাপ হলে কিন্তু মোর সহজে ঠিক হয় না, পেট খারাপ হলে পরে দায়ী হবে কায় তোমরাই। মনে কিছু নেন না এমন কথা কলুম। তো যাই হোক, মোর বাড়িতে আইসেন তোমরা, আসিয়া পিঠা খাইয়া যান। এক হাড়ি পিঠা বানাইছং, তোমরা খাইলেও ফুরাবে না, খাইয়া দেয়া কয়া যাবেন কেমন হয়েছে। অবশ্যই বদনাম করি পাবেন না, মোর সামনাত তো করি পাবেন না, মোর পাশ পাকে করেন। খাওয়া দাওয়া করি উঠি, এলা ধরলুম কামাই, যত রাজ্যের কামাই করা তো খাবেই, তোমার কামাই তো আর অন্য কাউ করে দিবে না। তো যাই হোক, রোদ উঠছে, শীতের দিনে এমন রোদ দেখলে কিন্তু মনটা ফুরফুরা হয়ে যায়। তো রাত্রেবেলা যে কেতা কম্বলগুলো গাদ দেওয়া হয়, ডোল ডাকালিগুলো, সেগুলো এলা রোদ দিবে ধরছং। এগুলো সারাদিনে রোদ পাইলে সুন্দর করে নিয়ে ভাজ করি রাখবো, গরমে রাত্রেবেলার কিন্তু গাদ দিয়ে সেই মজা লাগবে। কাজ কামাই করি উঠিয়ে স্নান সারিয়ে এলা পূজা দিবার চলে আসলাম। এটা হচ্ছে সব থেকে বড় কামাই, এটা সকাল সকাল করে নিলে ভালো হয়। সকাল সকাল গাও দিয়ে যদি পূজা দেওয়া যায়, তারপরে সারাদিনে আর কিন্তু কাজবাজটা হালকা মনে হয়। কিন্তু কি আর করা যাবে, শীতের দিন মোর গলার আওয়াজ শুনি বুঝিরে পান, মোর প্রচুর ঠান্ডার প্রবলেম। আর এত ঠান্ডা যদি মুই 2বার গাও দং, একেবারে পাক্কা নিউমোনিয়া হয়ে যাবে মোর, বুঝছেন। এই জন্য সারাদিনের কাজ কামাই সারিয়ে তারপরে মুই আস্তে ধীরে পূজাটা দেন। তো যাই হোক, এলা বাজে প্রায় 1টার কাছাকাছি, বেশি দেরি হয় নাই। তো পূজা টুজা দেওয়া মোর কমপ্লিট। এলা বাজে বিকাল 4:30, এলা আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এলা শীতের দিনে কিন্তু বিকাল 4:30তেই আমার খাওয়া দাওয়া হয়, যে কেননা দুষ্টুর স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়। এই দেখো সকালের মাটনের ঝোল, লাল ঝোল, কইতে গেলে এটা ঠাকুরের প্রসাদ। আমার গ্রাম অঞ্চলে কিন্তু যখনই কোনো মানত থাকে, ঠাকুরকে পূজা দেওয়া হয়, এরকম সবার বাড়িতে একটু প্রসাদ দেওয়া হয়। আর এই প্রসাদটা আমরা আলাদাভাবে রান্না করি খাই। তো দেখো কালারটা কি সুন্দর আসছে, সব কিছু মাখিয়ে একটা রান্না করছিলাম, টেস্টিও কিন্তু হেভি হয়েছে। তো চলো এলা দুপুরে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এটা কোনো শেষ করে দিচ্ছি। তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর তোমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।